আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। আজকের মার্কেটের আলোচনার শুরুতেই গতকালকের আলোচনাটা একটু স্মরণ করাতে চাই। আপনারা জানেন দুইটা ইন্ডিকেটর দুইটাই বাই সিগন্যাল দিয়েছিল এখনও, অর্থাৎ গতকালকেও পর্যন্ত সেল সিগন্যাল দেয় নাই, উপরেই ছিল। এমনকি পজিটিভ ছিল যে বিষয় দুইটা, সেটা হচ্ছে কুইক ডিসিশনের জন্য যে আমি আলোচনাটা করি, ক্যান্ডেল ভলিউম এবং হিস্টোগ্রামের বার। তো ক্যান্ডেলও আপনার মাঝামাঝি পর্যায়ে ছিল, অর্থাৎ 12 মাইনাস থাকলে বলা হয়েছিল বেশি ভালো হতো, বাট 27 তারপরেও এখনও ভালো আছে। আর সবচেয়ে বেশি যেটা পজিটিভ ছিল হিস্টোগ্রামের বার। এর আগেও আপনারা অনেকবার দেখেছেন, এখান দিয়েই আমি আলোচনাটা আজকেও শুরু করতে চাই। সেটা হলো হিস্টোগ্রামের বার বলতে ম্যাকডির ইন্ডিকেটরটি ইউজ করতে যেহেতু বাই এবং সেল সিগন্যাল একটু ডিলেতে আসে, যার কারণে আমরা কিন্তু এই হিস্টোগ্রামের বারগুলা দেখি, এটা বোঝার জন্য, গতিমতিটা বোঝার জন্য। তো গতিবিধি বুঝতে যে হিস্টোগ্রামের বার জানেন আপনারা, গতকালকে 27 অলমোস্ট 27 পয়েন্টের মতো মাইনাসে ক্লোজ হওয়া সত্ত্বেও হিস্টোগ্রামের বার কিন্তু লম্বা এবং গাঢ়টা ঠিক রাখছিল। মাইনাস হওয়া মানেই তো ছোট এবং হালকা হওয়ার কথা, সেখানে কিন্তু এটা হয়েছিল না। তো এটাই পজিটিভ দিক ছিল। তো সেই সেই ইয়ের উপরেই নির্ভর করে আজকে আপনারা দেখেছেন লাস্টের দিকে 32-33 প্লাসে গেলেও অ্যাডজাস্ট হয়ে 21-এর কিছু বেশি পয়েন্ট প্লাসেই ক্লোজ হয়েছে। তো হিস্টোগ্রামের বারটার কথা যদি এখান থেকে বলে যাই, তাহলে আজকেও কিন্তু পরিমাণ মতো বড় এবং গাঢ় যেটা সেটা ধরে রাখছে, অর্থাৎ হিস্টোগ্রামের বারটা ঠিক আছে। আর এই ইন্ডিকেটরটাও যদি একবার এখান থেকে বলে যায়, সেটা হচ্ছে ম্যাকডি কিন্তু ব্লু রেখা অরেঞ্জ রেখার যে উপরে উঠছে সেটি কিন্তু এখন উপরে আছে, অর্থাৎ এখনও সেল সিগন্যাল দূরের কথা নিচের দিকে এখনও ব্যাক মানে নিচের দিকে টার্ন করে নাই। আর মার্কেট তো আজকে সবুজ টার্ন করবেই বা কেন। এখন আছেন মুভিং অ্যাভারেজ 14 দিন। এটা বলা হয়েছিল গতকালকেও যে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5186 আজকে, আর মার্কেটের প্রাইস 5241, অর্থাৎ উপরেই আছে। কিন্তু আজকে যে আলোচনা সেটা হলো ক্যান্ডেল এবং তার অবস্থান। এটা যদি প্রথমে বলি, তাহলে ক্যান্ডেল দেখেন এখনও কিন্তু ওই লাল ক্যান্ডেলটার উপরে ক্লোজ দিতে পারলে সবচেয়ে ভালো হতো, এনগালফিং হয়ে যেত। অর্থাৎ গতকালকে যে হাই উঠছিল তার উপরে ক্লোজ দিতে পারলে। তো আর বেশি কনফার্মেশন জন্য আপনারা তো জানেন যে এই ক্যান্ডেলটা যেটা গতকালকে বলা হয়েছিল সেটা হলো 5300-র উপরে ব্রেকআউট করে ক্লোজ দেওয়া। এরপরে রেজিস্ট্যান্স তো পরেই, তো সেটিও কিন্তু হয় নাই। এখন আজকের ক্যান্ডেল এবং তার অবস্থানটা ভালো। এখানে এই ক্যান্ডেল এই অবস্থান এটি ভালো আছে। আরেকটা কুইক ডিসিশনের জন্য হিস্টোগ্রাম এবং ক্যান্ডেলের পাশাপাশি যেটা দেখেন সেটা ভলিউম। আজকে মেজারমেন্টের একটা সুযোগ আছে, সেটা হলো পজিটিভ। আজকে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো, অর্থাৎ গত কাল সামান্য কমলেও গত পরশু দিন তার আগের দিন কিন্তু 2 দিন পরপর বাড়ছিল। তো সেই বাড়ার ধারাবাহিকতায় আজকেও কিন্তু বাড়ছে। তো বাড়াটাও পরিমাণ মতো আছে এবং এখানে ঠিক আছে। ভলিউমটা দেখার জন্য স্পষ্টভাবে যদি ওয়ান ওয়াই বেসিক চার্টটাও দেখেন, তাও কিন্তু এখানে বুঝতে পারবেন যে ভলিউমটা ওই আগের দিনের চেয়ে অনেক বেশি বেড়ে গেল কিনা, অনেক বেশি কমে গেল কিনা। এখানে কিন্তু ভলিউমটা একটু স্পষ্টভাবে বোঝা যায়। তো আপনারা এটা দেখে নেবেন। আমার এখানে কোনো কারণে একটু স্লো আসতেছে, এই যে আসছে। তো এখানে দেখেন পরিমাণ মতোই কিন্তু বাড়ছে, অনেক বেশি যে হঠাৎ করে বেড়ে যাবো তেমন না, আবার হঠাৎ করে কম সেটা তো নাই। তো এই ভলিউম, ক্যান্ডেল অবস্থান এবং হিস্টোগ্রাম সবই ঠিক আছে। আর দুইটা ইন্ডিকেটর আগে তো আপনার বাই সিগন্যাল দিয়েছে, তার মধ্যেই আছে। এখন শুধু যদি এই ইন্ডিকেটর এই ক্যান্ডেলটি, অর্থাৎ গত পরশু দিন যে ক্যান্ডেলটি হলো, অর্থাৎ 5300 যে ঠেকলো, তারপরে ক্যান্ডেলটা দুর্বল হয়ে গেল, তো ওইটার উপরে ক্লোজ দিতে পারলেই কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্স আপনাদেরকে আমি দেখাবো, যেটা এর আগে কয়েকবারই দেখাইছি। এইটা 5371। আর একবারে মার্কেট ভালো হওয়া সম্পর্কে সেটা তো পরে আছেই, 5771। তার আগেই কিন্তু আমাদের অনেক ব্যবসা হয়ে যাবে যদি 371-এর উপরে ক্লোজ দিতে পারে। এই ছিল আজকের মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারেই যখন কিনতে চান তখনই সার্চ দিলে একটা লিস্ট পান, ওই লিস্ট থেকে আপনি পছন্দ করে কিনতে পারেন। বাট যাদের
মেম্বারশিপটা নেওয়া নাই তাদের জন্য আমি ট্রেড শেষে হলেও একটু লিস্টগুলো দেখাই দিই যে আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে। তাহলে আপনাদের এটার প্রতি একটা ধারণা আসবে যে এইখানে যে লিস্টগুলি আসে সেই লিস্ট থেকে কিনলে অবশ্যই ভালো হয় যদি মার্কেট সাপোর্ট দেয়। আর মার্কেট যদি একটানা ফল করতে থাকে সেটা কোনো লিস্টে কাজ হবে না, সেটা তো খুব স্বাভাবিকই জিনিস, এটাও আপনারাও বুঝেন, আমরাও বুঝি। আর একটা লিস্ট যেটা আমি দেখাই, যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, নিতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের একটা অফারও চলতেছে, 3600 টাকার প্যাকেজ 3000 টাকায় 2 বছর, আর রেগুলার প্রাইস 1 বছরে 1800 টাকা, এটা আপনারা জানেন। এখন বি ক্যাটাগরিজ থেকে এই 14টি স্টকের নাম আসছে। আমি 3-4টা রেজাল্ট দেখাই দিলাম, বাকি দেখেন অনেক কিছুই কিন্তু এখানে সেট করা আছে। আপনারা ভিআইপি মেম্বারশিপটা নিলে এগুলিও আপনারা নিজেই সার্চ দিয়ে ফাইন্ড আউট করতে পারবেন, বের করতে পারবেন, এই লিস্ট পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, উপকার হবে। সবার উপকারার্থে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমাদের সার্ভিসটা চালু রাখতে অবশ্যই সহযোগিতা করুন।